ভেবে দেখুন তো, একটি রোবোটিক হাত বাতাসের মতো হালকা স্প্রে করে কয়েক মিনিটে তৈরি করে ফেলছে আপনার দৌড়ানোর জুতো। কোনো সেলাই নেই, নেই কোনো 200 ধাপের লম্বা প্রক্রিয়া। দক্ষিণ কোরিয়ার বুসানে ঠিক এমনই এক বিস্ময়কর কারখানা চালু করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড অন রানিং। জুতা তৈরির প্রথাগত ইতিহাস কি তবে চিরতরে বদলে যেতে চলেছে? এতদিন আমরা জানতাম আপনার পায়ের শৌখিন জুতোটি হয়তো চীন বা ভিয়েতনামের কোনো এক কারখানায় তৈরি হয়ে সমুদ্র পেরিয়ে আপনার কাছে পৌঁছায়। কিন্তু সময় বদলেছে। আমেরিকা ও চীনের বাণিজ্যিক যুদ্ধ, আকাশচুম্বী শুল্ক আর বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অবস্থায় সাপ্লাই চেইনের অনিশ্চয়তা বড় বড় ব্র্যান্ডগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। অন রানিং এর সহ প্রতিষ্ঠাতা ক্যাসপার কপেত্তি বলেছেন, এখন আর হাজার মাইল দূর থেকে পণ্য আনার সময় নেই। তারা একে বলছেন নিয়ারশোরিং, মানে উৎপাদন হবে ঠিক সেখানেই যেখানে ক্রেতা অবস্থান করছেন। বর্তমানে কোম্পানিটির 90% জুতাই আসে ভিয়েতনাম থেকে, কিন্তু বুসানের এই 32টি রোবট সমৃদ্ধ কারখানাটি কেবল শুরু। খুব শিগগিরই তারা ইউরোপ এবং আমেরিকাতেও বসাতে যাচ্ছে রোবটের সাম্রাজ্য। কিন্তু কেন এই রোবট নিয়ে এত মাতামাতি? উত্তর লুকিয়ে আছে তাদের লাইট স্প্রে প্রযুক্তিতে। 2024 সালের প্যারিস অলিম্পিকে যখন প্রথম এই টেকনোলজি দেখানো হয়, পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। যেখানে একটি জুতোর ওপরের অংশ তৈরি করতে কয়েক ডজন কারখানায় 200টি ধাপ পার করতে হতো, সেখানে এই রোবোটিক হাত একটি ছাঁচের ওপর ম্যাজিকের মতো উপাদান স্প্রে করে এক নিমিষেই তৈরি করে ফেলে একটি মোজার মতো আরামদায়ক জুতো। সুইজারল্যান্ডের জুরিখে মাত্র 4টি রোবট দিয়ে শুরু হলেও বুসানের এই নতুন কারখানায় এখন প্রতিদিন 1000 জোড়া জুতো তৈরি হচ্ছে। এটি যেমন পরিবেশ বান্ধব তেমনই সাশ্রয়ী। কোনো বাড়তি বর্জ্য নেই, নেই দীর্ঘ পরিবহনের ঝক্কি। মাঠের লড়াই এখন শুধু অ্যাথলেটদের মধ্যে সীমাবদ্ধ নেই, লড়াইটা এখন প্রযুক্তির। নাইকি আর অ্যাডিডাসের মতো জায়ান্টদের টক্কর দিতে অন তাদের এই জুতোগুলোকে বলছে গেম চেঞ্জার। গত নভেম্বরে যখন হেলেন ওবেরি নিউ ইয়র্ক ম্যারাথন জিতলেন, তার পায়ে ছিল এই লাইট স্প্রে প্রযুক্তির জুতাই। তবে পথটা খুব মসৃণ নয়। গত শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্টের শুল্ক সংক্রান্ত রায়ের পর বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই শুল্কের বোঝা কমাতে এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে রোবোটিক অটোমেশনই এখন এই সুইস ব্র্যান্ডটির প্রধান অস্ত্র। হাতের কারুকাজ নাকি রোবটের নিখুঁত গতি, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা সময় বলে দিবে। তবে একটা বিষয় নিশ্চিত, এদিন আর বেশি দূরে নয় যখন আপনার নেক্সট রানিং শুটি হয়তো কোনো মানুষের হাতে নয়, বরং একটি রোবোটিক আর্ম স্প্রে করে তৈরি করবে আপনারই শহরের পাশের কোনো কারখানায়।